মেন কথা হচ্ছে এখানে যে আমরা সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের কুমারঘাট ব্লকের আন্ডারে সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5 নম্বর ওয়ার্ড সোনাইমুড়ি, এটারে নাকপাড়া হয় বিশেষ করে। তো এই দিকের রাস্তার যে অবস্থাটা খুব বেহাল অবস্থা। তো দীর্ঘ 10-15 বছর ধরে এইরকম। তো এই সরকার আওয়ার পরেও হয়ে গেছে গিয়া এরকম কইয়া চলছে, কাজ আর হচ্ছে না। বৃষ্টির মধ্যে গতদিন স্কুলের পোলাপান যাইতেছে, ড্রেস ফ্রেস বই টই নিয়ে সামনে একটা গর্ত আছে, জলের মধ্যে বই টই সব নষ্ট। তারপরে রোদ্রের মধ্যে শুকাই টুকাই স্কুলের পোলাপানটা আবার পাঠাইছি পরের দিন। একটা গাড়ি ওইদিকে নামতে পারে না, উঠতেও পারে না। এদিকে পেশেন্ট আছে 2-3 জন কন্টিনিউ, ক্যান্সারের পেশেন্ট আছে আগরতলা কন্টিনিউ, তারা আপ ডাউন করতে লাগে। তারা অনেক সময় বইয়া নিয়ে আমরা রাস্তাতে তুলি, নিয়ে অন্য গাড়ি দিয়ে দিই, কোনো গাড়ি নামতে চায় না। এই হচ্ছে অবস্থাটা। এখানে কয়টা স্কুল আছে? এখানে উজান সোনাইমুড়ি হালাম বস্তি একটা আছে, আর এখানে উজান সোনাইমুড়ি জেবি স্কুল একটা আছে। আচ্ছা, সোনাইমুড়ি হালাম বস্তি আর উজান সোনাইমুড়ি জেবি স্কুল। কত কিলোমিটার এই রাস্তা? 500 মিটারের ভিতরে দুটো স্কুল। আচ্ছা, কত কিলোমিটার রাস্তা? রাস্তা 350-400 মিটার রাস্তা, গ্রামীণ রাস্তা। কত পরিবারের বসবাস এখানে? মোটামুটি 50-60 ফ্যামিলি। আপনারা কি চাইতেছেন সরকারের কাছে? সরকারের চাই দ্রুত রাস্তাটা মেরামত করিয়া দিত এবং পাকাভুক্ত ভাবে করলে তো ভালোই, খুবই ভালো, এটাই চাই। তারপরে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই এই রাস্তার তো অবস্থা বেহাল অবস্থা, দেখলেন ভাঙ্গা জল, ফেক এইসব। এই রাস্তার উপর দিয়ে বাজার, হসপিটাল, স্কুল সব ব্যাপার ওই রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে গ্রামের। কি নাম আপনার? বকুল দেবনাথ। সবাই গ্রামবাসী? হ্যাঁ, সবাই গ্রামবাসী। ঠিক আছে।